নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজনীশ কিচেনে। আজকে চলে এসেছে হারিয়ে যাওয়া আরেকটি অসাধারণ রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে সর্ষে ফুল বাটা। এই সর্ষে ফুলটার মধ্যে মানে এই শস্য ক্ষেতের মধ্যে আমরা সবাই কিন্তু ফটো তুলতে, ডিএলজির পোজ দিতে কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু এই শস্য শাক বা শস্য ফুলটা খেতে যে কতটা অসাধারণ সেটা আমরা অনেকেই জানি না, কারণ এই রেসিপিটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলা থেকে। তো চলুন তাহলে রেসিপিটা আজকে আপনাদের সামনে তুলে ধরা যায়। তো প্রথমে সর্ষে ফুলের কচি কচি পাতাগুলো এবং এই হলুদ রঙের সর্ষে ফুলের ডাঁটগুলো আপনাকে ভালো করে কেটে নিতে হবে এবং একসাথে এই সর্ষে ফুল এবং শস্য পাতাটাকে কেটে বেছে নিতে হবে। আপনাদের দেখবেন যে শস্য ফুল যারা থাকে সেটা উপরে যে যে ফুলগুলো হয় হলুদ রঙের, সেই ফুলগুলোকে আপনাকে কেটে কেটে নিতে হবে এবং কচি কচি যে শস্য ফুলের পাতাগুলো থাকবে সেগুলোকে আপনাকে নিতে হবে। নিয়ে ভালো করে একসাথে দুটো একটা জায়গায় দিয়ে আপনাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেমন আমরা সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে এটাকে ভাপিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে আপনাকে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বা আপনাকে শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিতে হবে। এছাড়া এই রান্নায় বা এই রেসিপিতে আরেকটা যে উপকরণ যেটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ল্যাটা মাছ। ল্যাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবং এটাকেও কিন্তু কড়াইতে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। আপনারা চাইলে অন্য কোনো মাছ ইউজ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে রেসিপিটার মেন উপকরণ কিন্তু এই ল্যাটা মাছটা। তো ল্যাটা মাছের জায়গায় আপনারা শোল মাছ ইউজ করতে পারেন বা অন্য যদি কোনো মাছ আপনারা চান তো সেটাও ইউজ করতে পারেন, কিন্তু ল্যাটা মাছ দিলে এই রান্নায় বা এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ পাল্টে যায়। তো দেখুন, যেমন আমরা বললাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে আমরা কিন্তু মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট। এপিট ওপিট মাছটাকে ভাজার পরে কিন্তু তারপরে আপনাকে কি করতে হবে, পরবর্তী যে রেসিপিটি সে পরবর্তী রেসিপিটিতে আপনাকে চলে যেতে হবে, যাতে রেসিপিটা আপনাকে ওয়ান বাই ওয়ান আপনারা করেও নিতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের খেতে অত্যাধিক ভালো হয়ে যায়। দেখুন, আমরা যেমন বলেছিলাম যে আমরা এই যে রেসিপিটার মধ্যে যে সর্ষে ফুলটাকে আপনারা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। সেটাকে পেস্ট করে নেওয়ার পরে এই যে লাল লাল করে যে মাছটা আমরা ভেজে নিয়েছিলাম সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। মানে এর যে মেন যে মাঝখানে কাঁটাটা সেটাকে আপনাকে বের করে নিতে হবে এবং ভেতরে যে ছোটো ছোটো কাঁটাগুলো থাকবে সেটা একটু হাতে ছোটো ছোটো কাঁটাগুলো মানে ইউজ খুবই সহজভাবে কিন্তু এটা বেরিয়ে যায়। তো মেন কাঁটাটাকে এইভাবে আলাদা করে নেওয়ার পরে ছোটো কাঁটাগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে বা হাতের মাধ্যমে আপনাকে জাস্ট একটু বেছে নিতে হবে, যাতে ভেতরে কোনো ধরনের কাঁটা থেকে না যায়। দেখুন, আমরা সমস্ত মাছটাকে বেছে নিয়েছি এইভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে এবং এর মধ্যে কিন্তু কোনো কাঁটাও কিন্তু আর একটাও নেই। তো এক্ষেত্রে কি করতে হবে, কড়াইতে কিন্তু আবার একটা তেল গরমের জন্য মানে কড়াই গরম করে তার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিতে হবে এবং তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আপনাকে যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে যে মাছটা থাকবে আমরা বেছে রেখেছি, সেই মাছটাকে কিন্তু এর মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে এবং মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু আপনাকে যে পুরো পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা যে যে শস্য ফুলের পেস্টটা সেটা আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে। তো প্রথমে দেখুন, আমরা তেলের মধ্যে এই যে মাছটা যেটা বেছে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে নিয়েছি এবং এই যে মাছটাকে ভালো করে একটু কিন্তু ফ্রাই করে নিতে হবে, কারণ এই যে কালো জিরে দিলাম তেলের মধ্যে, কালো জিরে দেওয়ার পরে যদি আপনার মাছটাকে এভাবে ফ্রাই করেন বন্ধুরা, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই মাছের গন্ধটা তো চলে যাবেই এবং মাছের যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়, কারণ শস্য কিন্তু প্রচণ্ড হেলদি একটা উপকরণ এবং ওর কিন্তু গন্ধটা যখনই মাছে চলে আসবে দারুণ লাগবে। দেখুন, আমাদের মাছটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমরা যে আগে থেকে বেটে রাখা যে শস্য ফুলটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে মাছের সাথে শস্য ফুলটা কিন্তু মিশিয়ে নেবো, যাতে সুন্দরভাবে মাছের সাথে শস্য ফুলটা মিশে যায়। দেখুন, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে আরও দ্বিগুণ সুন্দর। গরম ভাতে শীতের দিনে একমাত্র এই উপকরণটা যদি পাতে পড়ে বন্ধুরা আর কোনো কথাই হয় না। এই যে উপকরণটা আপনারা দেখছেন শস্য ফুলটা, এই শস্য ফুলটা যেমন খেতে ভালো লাগে বন্ধুরা, কিন্তু এইটা কিন্তু একমাত্র শীতের টাইমেই পাওয়া যায়, কারণ আপনারা জানেন আমরা সবাই শীতের দিনে শস্য খেতে যাই এবং প্রচুর ফটো তুলি। তো অলরেডি জানেন যে এই শস্য ফুলটা কিন্তু সারা বছর অ্যাভেলেবেল থাকে না, এই শীতের টাইমেই থাকে। তো এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু মোক্ষম উপকরণ, আর শীত প্রায় চলে যেতে বলেছে, তো এই জন্য যত তাড়াতাড়ি পারেন এই রেসিপিটা একবার ট্রাই করে নিন। এরপরে এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে নেবো স্বাদের জন্য এবং স্বাদের জন্য নুন দেওয়ার পরে ভালো করে নাড়তে নাড়তে থাকবো এবং সামান্য পরিমাণে হলুদের মধ্যে অ্যাড করে দেবো। দেখুন, এটা আমাদের প্রায় শুকিয়ে গেছে, অলমোস্ট রেডি। এবার একটা নামিয়ে নেওয়ার পালা। আর একটা জিনিস বন্ধুরা, এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম ফোড়নের টাইমে, এটা আপনাদের বলতে ভুলে গেছিলাম। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটাও দিয়ে নেবে। এরপরে আপনাকে জাস্ট আর কিচ্ছু না, এটাকে আপনাকে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা টেস্টি ইয়াম্মি লাগছে। তো আজকের এই অসাধারণ পুরনো দিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কিন্তু এটা মাস্ট ট্রাই আইটেম বন্ধুরা, গরম ভাতে অবশ্যই শীতের দিনে এটা ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে পার্সোনালি সবাইকে আমরা একটা থ্যাংক ইউ বলতে পারি। আর একটা বন্ধুরা, এই রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী জেনারেশন এগুলো জানতেই পারবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, যে এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো এগুলো অবশ্যই ট্রাই করুন, যাতে গ্রাম বাংলার যে পুরান দিনের রান্নার ঐতিহ্য সেগুলো হারিয়ে না যায়। এবং এই রেসিপিগুলো যত পারবেন বেশি থেকে বেশি মানুষের সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এই রেসিপিগুলো বাড়িতে করে এই রেসিপিগুলো খেতে পারে। ভালো লাগবে অবশ্যই, আমি কথা দিলাম। পরবর্তী দেখাবো অন্য ভিডিও নিয়ে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন।